যাইবো বাউ দিকে যাইবো, তোমার টেনশন নাই, তুমি বহো। আমরা এখন যাচ্ছি বোলাগঞ্জ, আছি এখন বোলাগঞ্জ। আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিছি। এই হলো তার রমুনা ব্যাকগ্রাউন্ড। এই যে দেখতে আছেন সামনে যেই পাহাড়গুলি অস্থির দেখেন, এটা কোনো বোঝারই কোনো ক্ষমতা নাই, কারণ এত বড় পাহাড় মানে দেখার মতো বাংলাদেশে মনে হয় সর্বপ্রথম দেখার পাহাড় এইটাই। কারণ একবারে মেঘের সাথে, আকাশের সাথে মেঘের সাথে মিশা আছে, কিন্তু বুঝাই যাইতে আছে যে ওইখানে, বুঝাই যাইতে আছে যে ওইখানে কোনো পাহাড় নাই, শুধু মেঘ। কিন্তু না, ওইটা হইল মেঘের রাজ্যে। দেখেন একবারে মেঘের সাথে মিশা আছে যেই পাহাড়টা, সেই পাহাড়টা হইল যে সাদা পাথর বোলাগঞ্জ। আমরা এখন যে জায়গাটা যাব, হাজার হাজার মানুষ গেছে, এখন আমরা যাচ্ছি। কিন্তু অনেকেই এখন ফিরতে আছে, কিন্তু আমরা এখন যাচ্ছি। কারণ যাচ্ছি কেন, আমরা সকালে ছিলাম হইল সেই ইয়াতে, আমরা ছিলাম সকালে আপনার জাফলংয়ে। তো সারাদিন আজকে জাফলংয়ে ছিলাম 11টা পর্যন্ত। তো 11টার পরে আমরা রওনা দিয়ে এখন আসছি আমরা এইখানে, এই বোলাগঞ্জে। আজকে এখন আমরা বোলাগঞ্জটা উপভোগ করব। আমাদের পাশে যারা যারা আছেন তারা ভালো মন্দ কমেন্টস করবেন। এই যে দেখেন, এই যে বিজিবি এই যে ট্রলার দিয়ে আসছে, এই যে বিজিবি ট্রলার দিয়ে আসতেছে ওনারা বর্ডার থেকে, ঠিক আছে, এটা বাংলাদেশ বিজিবি আর কি। তো এই 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 যে এই এখন যেই সাইডটা দেখতেছেন, এই সাইডটা দিয়ে হইলো রাস্তা, আর এই আমরা যাচ্ছি নদী দিয়ে। ওই সাইডটা রাস্তা কেন, ওইটা হইলো বর্ডার, ঠিক আছে। ওইখান দিয়ে হইলো আপনার ট্রাকে পাথর আসে, মাল সামান আসে ইন্ডিয়ার থেকে, বাংলাদেশের যে মাল সামান আসে ওইটা। আর এইখান দিয়ে আমরা যে এখন যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা আমরা শুধু এনজয় করার জন্য, ওখানে গোসল করব আমরা, এই আর কি। এই যে দেখেন, এই যে তারগুলি দেখতেছেন, এটা দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এই তারের লাইনটা এখান দিয়ে আসছিল, এই যে পুরা নদীতে, এই যে পুরা নদীতে এই যে এইভাবেই তারটা গেছিল। কিন্তু এখন আর ওই তার নাই, এখন মনে করেন যে এই লাইন নাই আর কি। তো এখন আমরা যে জায়গায় যাচ্ছি, এই জায়গাটা হলো বোলাগঞ্জ সাদা পাথর। তা আমার আছে যে আমার সাথে যে আমার ফ্যামিলিরা আছে, ফ্যামিলি নিয়ে আসছি। তো এই দেখতেই পারছেন, এই যে ট্রলারগুলি আসছে, ওনারা কিন্তু ফিরতেছে, ওনারা আনন্দ করে ফিরতেছে, গোসল টোসল সেরে ফিরতেছে এখন। এই যে আমরা এখন যাচ্ছি কেবল, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যদি কখনো সিলেটে আসেন, তো সিলেটে আসলে অবশ্যই বোলাগঞ্জ আসবেন, সাদা পাথর ঘুরে যাবেন, অনেক অনেক ভালো লাগবে। এই যে মাত্র এই ট্রলারগুলি 800 টাকা নিবে আপ ডাউন। আপনি যতক্ষণ এখানে থাকবেন ওনারা আপনাকে নিয়ে আসবে এবং নিয়ে যাবে। আপনারা যতক্ষণ মন চায় গোসল করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এর বিনিময়ে টাকা দিতে হবে 800। এটা জেলা প্রশাসকের আন্ডারে, তো এই জন্য এটা নির্ধারিত করা 800 টাকা, এর কমে নাই। মানে একজন বা দুইজন, তিনজন এরকম কোনো সাবজেক্ট না, আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। বাচ্চা কাচ্চা যদি নিয়ে আসেন, তাহলে বাচ্চা নিয়ে আপনার ফ্যামিলিতে যদি 6 জন থাকেন বড় মেম্বার, আর 4 জন বাচ্চা হলে কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে ওই বাচ্চাদের কোনো সমস্যা নাই আর কি, একসাথেই যাইতে পারবো, বাচ্চারা আপনাদের সাথে থাকতে পারবে, কোনো টাকা নাই। আর এখানে সমস্যাটা হইলো কি, একটু বোলাগঞ্জে একটু খাবারটার একটু প্রবলেম। আগে এটা ছিল না, আমি যখন 2022-এ আসছি তখন এই খাবার নিয়ে কোনো ঝামেলা ছিল না, তখন মানুষে কিন্তু
খাইছে, মানে প্যাকেজ হিসাবে 100 টাকায় আপনি হাঁসের মাংস বা মুরগি যেটা এখানে ভাত ফ্রি। তো এখন ওইটা না, ওনারা এখন একটা সিন্ডিকেট করে নিছে। যে সিন্ডিকেটটা আপনারা যদি খাবেন তখন জিজ্ঞাসা করে খাবেন, কারণ কেউ যদি খান আর কি ভাত খাওয়ার ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমরা এই প্যাকেজটা কত বা প্যাকেজ সিস্টেম কত। 220 টাকা আছে, 250 টাকা আছে, মানে খাওয়ানোর দিঘা। এখন আর ওই আগের মতো সেটা নাই। আমরা খাইছি আজকে হাঁসের মাংস 180 টাকা নিছে। ভাই যেই পিসগুলি দিছে ওই পিসগুলি মানে একবারে ছোট, মানে আপনি কি বলবো, মানে এতটা ছোট, মানে আমার 4 পিস লাগলো যেমন 1 পিসের মতন এরকম আর কি। তা আমরা ওই যে আমাদের যে 300 ফিট ঢাকা পূর্বাচল 300 ফিট নীলা মার্কেট আমরা যেটা খাই 250 টাকা নেয়, ওই হিসাব করতে গেলে ওইটার অর্ধেকও এখানে না। যাই হোক, আপনারা যারা খাবেন এখানে তারা একটু দাম দর করে খাবেন যাতে আপনারা না ঠকেন। আর যদি এটা হলো বোলাগঞ্জের ক্ষেত্রে, আর যদি আপনারা শহরে থাকেন যেমন 5 ভাই হোটেল আছে, 5 ভাই হোটেলে খাবেন, যাই খান ভাত ফ্রি, আপনারা যা খান, কিন্তু খাওয়ানোর রেটও কম আর খাবারটাও অনেক অত্যাধুনিক খাবার, সেই লেভেলের একটা খাবার, ঠিক আছে। আর ওই যে যদি আপনারা জাফলং যান, জাফলংয়ের খাবারও ভালো, জাফলংয়ের খাবারের কোয়ালিটিও ভালো, কিন্তু দাম কম, ঠিক আছে। কিন্তু বোলাগঞ্জ যদি কেউ আসেন সেক্ষেত্রে একটু দাম করে খাবেন। দামটা করবেন কেন? বোলাগঞ্জে দাম করার উদ্দেশ্য হইল বোলাগঞ্জে খাবারের দাম বেশি নেয়, ওরা একটা সিন্ডিকেট করে নিছে, তো এই জন্য। তো ভালো থাকবেন সবাই। আর আমরা কিন্তু এই যে বোলাগঞ্জ এই যে সাদা পাথর কিন্তু চলে আসছি, এই দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ইয়াগুলি, এটাই কিন্তু সাদা পাথর মূলত, ঠিক আছে। ওই যে মানুষগুলি গোসল করতে আছে দেখতে আছেন, ঠিক আছে। এটাই হলো সেই সাদা পাথরের দেশ এই বোলাগঞ্জ। আমরা এখন বর্তমানে আছি এই যে কাছাকাছি চলে আসছি বোলাগঞ্জের এই সাদা পাথরের কাছাকাছি। আর আমরা এখন দেখতে আছেন যে পাহাড়গুলি, ও একদম দেখেন এই যে সেই লেভেলের পাহাড়, অত্যাধুনিক পাহাড়। এই পাহাড়গুলি দেখার মতন, আসলে দেখলে মন ভরে যায়, এত সুন্দর পাহাড়। মানে আশ্চর্য ঘটনা যে বাংলাদেশের অভ্যন্তরে একবারে বাংলাদেশের কাছাকাছি বর্ডারে, হ্যাঁ, এই পাহাড়। কিন্তু ভুল করেও এই বোলাগঞ্জ যেই ইয়াটা আছে সাদা পাথর, ওই পাথর টপকাইয়া ওই পারে বিজিবির ক্যাম্প, ওই বিজিবির ক্যাম্প পার হয়ে কেউ যাবেন না। বিজিবির ক্যাম্প পার হয়ে গেলে রিস্ক থাকে মানুষের, বাঙালির অনেক রিস্ক থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রিস্ক যাতে না হয় আপনারা ভালোভাবে চলবেন। ওইখানে একটা ছাগল দিয়ে একটা বাজার আছে, ওইটা ওই জায়গাটায় গেলে মানুষকে মানে বাঙালি করে আটকায় দেয়, ঠিক আছে। এই জন্য ওই জায়গাটায় রিক্স আছে আর কি। ওইখানে অনেকে বিয়ার টিয়ার মদ খাইতে যায় অনেকে, কিন্তু যাইয়া ফাইসা যায় অনেকে, আবার অনেকে চলে আসে। তো এই ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন।